17ই নভেম্বর আরজিকর কাণ্ডের 100 দিন পূর্ণ হচ্ছে। ওই দিন অভয়া মঞ্চের ডাকে একগুচ্ছ কর্মসূচি পালন করা হবে। 100 সাইকেল মিছিল, 100 মশাল, 100 সেকেন্ড নীরবতা, 100 রাস্তার মোড়ে প্রতিবাদ কর্মসূচি। বিকেল 5টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিভিন্ন চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ। সেই দিন রাত 8টায় নীরবতা পালন করা হবে। ভাটপাড়ার পর এবার কোচবিহার। বক্সিরহাটে শাসক নেতার আস্তানায় ঢুকে হামলা, ঘরে ঢুকে গুলি চালানোর অভিযোগ। সেই সময় ঘরে ছিলেন না মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। শাসক নেতা নিহার বড়ুয়ার আস্তানায় ঢুকে গুলি চালায় কেউ বা কারা? বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, কারা কি কারণে হামলা চালালো, কি অভিযোগ শাসকের? দেখো, মহিষকুচি 1 নম্বর অঞ্চলের তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়া, তার যেটা অভিযোগ যে তিনি তার এই ক্র্যাশার মেশিন, সেখানে একটি ঘর রয়েছে, সেই ঘরে নিয়মিত সেখানেই থাকেন এবং গতকাল রাতে তিনি ছিলেন না। তার ভাগ্নে সেখানে উপস্থিত ছিল এবং তার দাবি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে সেখানে প্রবেশ করে এবং তার ভাগ্নেকে নিহার বড়ুয়া ভেবে তার উপর হামলা চালাতে যায়। সেই সময় তার ভাগ্নে সেখান থেকে কোনো ক্রমে বেঁচে পালিয়ে আসে জানলা দিয়ে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের দেওয়ালে লাগে এবং এরপরেই রাতে পুলিশকে খবর দেওয়া হয়। বক্সিরহাট থানার পুলিশ আসে এবং পুলিশ সেখান থেকে একটি গুলির খোল সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং সরাসরি অভিযোগ করেছে বিজেপির দিকে তৃণমূল নেতা। তার দাবি এলাকায় তিনি সংগঠনকে শক্তিশালী করছেন, তাই বিজেপি তার উপর এই পরিকল্পিতভাবে হামলা করেছে এবং গতকাল তিনি সন্ধ্যের পর কোচবিহারের বাড়িতে ছিলেন এবং সেই জায়গায় তার ভাগ্নে সেখানে উপস্থিত ছিলেন। তো কাজেই লক্ষ্য কিন্তু সেই নিহার বড়ুয়াই ছিল, এমনটাই দাবি শাসক নেতার। এবং যদিও বিজেপি পুরো অভিযোগ কিন্তু অস্বীকার করেছে, তাদের দাবি এটা পুরোপুরি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্বের ফলেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিজেপি কোনোভাবেই দায়ী নয় এবং সব মিলিয়ে ইতিমধ্যেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে নিহার বড়ুয়া এবং তারা কিন্তু বক্সিরহাট থানায় পৌঁছেছে অভিযোগ দায়ের করার জন্য। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ শুভেন্দু। একদিকে কোচবিহারের বক্সিরহাটে তৃণমূল নেতার আস্তানায় ঢুকে গুলি চালালো বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে শাসক দলের অভিযোগ। একই ধরনের ঘটনা গতকাল ঘটে গিয়েছিল, যখন নৈহাটিতে ভোট চলছে, পাশের ভাটপাড়ায় চলল গুলি। ভোট হলো নৈহাটিতে, লাশ পড়ল পাশের ভাটপাড়ায়। জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে শুট আউট। খুন হয়ে গেলেন ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় 3 জন দুষ্কৃতী এসে হামলা চালায় তার উপর। দোকানের মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল নেতাকে। অর্থাৎ পরপর দুদিনে দুটি ঘটনা ঘটে গেল। নিহত তৃণমূল নেতার পরিবারের তরফে দাবি করা হচ্ছে খুনের নেপথ্যে রয়েছে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব। সাহিল ছিল কি করে ওর সঙ্গে থাকে।